আসসালামু আলাইকুম। কি হচ্ছে দেশে? মানে এই দেশে কি হচ্ছে? এটা তো বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের কালচার কি? আমরা কি দিনে দিনে কি সেটা ভুলে যাচ্ছি? আমার তো মনে হয় আমরা সেটা ভুলে যাচ্ছি। আমাদের বাংলাদেশ হচ্ছে আপনার শান্তির দেশ। এখানে একে অপরের পাশে থাকবে, সম্মান করবে, বড় ছোটকে সম্মান করবে, ছোট বড়দেরকে সম্মান করবে। হ্যাঁ, ছোটদেরকে আমরা স্নেহ করব। এটাই তো আমাদের কালচার ছিল। সরি। কিন্তু দেখেন আজকে কি হচ্ছে দেশে। কেউ কাউকে সম্মান করতেছে না, কেউ কাউকে স্নেহ করতেছে না। ঘরে বলেন বাইরে বলেন সব জায়গায় কি অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো চলতেছে। এটা কি বাংলাদেশের চিত্র হওয়া উচিত? রাজনীতি এখন কে না করে? প্রত্যেকটা ঘরে ঘরে রাজনীতি হচ্ছে। রাজনীতি করা কি খারাপ না? আসলে খারাপ না, কিন্তু উদ্দেশ্য খারাপ। আপনার উদ্দেশ্য যদি সঠিক না হয় তাহলে আপনার যে কোনো কাজই করবেন সেটাই খারাপ। দেখেন, রাজনীতি হচ্ছে একটা জনসেবামূলক কাজ। এই পেশাটা হচ্ছে জনসেবামূলক পেশা। এখানে আপনার উদ্দেশ্য যদি সঠিক না হয় তাহলে আপনার আসলে রাজনীতি করাটা উচিত না। আচ্ছা, সেটা বাদ দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, ছাত্ররা রাজনীতি করবে, অতীতও করছে, ভবিষ্যৎ ভবিষ্যতেও করবে। কিন্তু কোন ছাত্ররা রাজনীতি করবে? কিন্তু এখন আমরা দেখতেছি কি, ছাত্ররা তো রাজনীতি করতেছে করতেছে, আসলে এটা কোনো সুস্থ বা সুন্দর সামাজিক রাজনীতি না। হ্যাঁ, আছে, অনেকে আছে খুব ভালো রাজনীতি করতেছে, যেমন আমাদের অনেকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসছে। আমাদের সবার দেখা, যেমন বর্তমান আপনার এনসিপি, এরা তো কিন্তু ছাত্রদের থেকে উঠে আসা একটা দল। হুম, যাক, ওদের কথা বাদই দিলাম। অনেকে আছে এরকম, যেমন আমাদের শহীদ ওসমান বিন হাদি, উনিও কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। তারপরে আমাদের এই যে এখন সরকার দলের আছে, সেটা হচ্ছে বিপিন, উনিও কিন্তু একসময় ছাত্র রাজনীতি থেকে উঠে আসছে। তো এরকম অনেকে আছে। তো আমাদের উদ্দেশ্যগুলো ঠিক করতে হবে। আর সেটা হচ্ছে যেটা বললাম, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি। শিক্ষকদের তো রাজনীতির সাথে জড়ানো কোনোভাবে উচিত না। হ্যাঁ, মানুষ ব্যক্তিগতভাবে তার মতামত থাকতে পারে, সে কোনো পছন্দের দল তার থাকতে পারে, এটা দোষের কিছু না। কথা হচ্ছে সেটা আপনার ব্যক্তিগত থাকবে। আপনি সেটা কেন আপনার ছাত্রদের উপরে প্রয়োগ করবেন, বা আপনি কেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সেটা প্রয়োগ করবেন? এটা একদমই ঠিক না। যাক, এগুলো থেকে আমরা সবাই বিরত থাকব। এখন যেটা বলতে চাচ্ছি যে সম্মান, কেউ কাউকে সম্মান করছে না। আমাদের দেশের চিত্র তো এরকম হওয়া উচিত না। এখন আমি আজকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম একটা ভিডিও, দেখলাম যে এখানে একজন নারীকে, হ্যাঁ, আমরা যেটাকে বলি উদুম কেলানি, প্রচন্ড ভাবে আঘাত করতেছে, পায়ে জুতা খুলে। হ্যাঁ, এখন এই ভিডিওটা আমি দেখার পর আমার খুবই খারাপ লাগলো। হ্যাঁ, ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে, দেশে আইন আছে, প্রশাসন আছে, আপনি আইনের কাছে যান, প্রশাসনের কাছে যান, তার অন্যায় করলে তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন। সেটা তো দোষের না, দেশে তো আইন আছে। আর আমাদের এক বাংলাদেশে তো এভাবে নারীদের গায়ে হাত তোলা এমনিতেই নিষেধ, এবং মানুষের, আপনার পুরুষ হিসেবে তো একটা লজ্জার ব্যাপার যে আপনি একজন পুরুষ হয়ে একজন নারীকে কিভাবে মারতেছেন। আসলে এটা নিজের থেকেই লজ্জা লাগতো দেখে ব্যাপারটা। এখন আসেন, সে কেন মারছে? সে কেন মারছে? অবশ্যই কোনো একটা কারণ ছিল, সেটা হয়তো আমরা জানি না, এখনো স্পষ্ট না। হয়তো এটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে দেখা, কিন্তু আসলে এই জিনিসটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো এটার পিছনে তো কোনো একটা কারণ আছে। আমার মনে হচ্ছে কি, আপনারা এভাবে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনের মানুষকে আইনের কাজ করতে দেওয়া উচিত। আমাদের পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে যেতেন। মানে কিভাবে মারছে, মানে এটা ওনার পুরা রক্ত বের হয়ে গেছে। আমার সম্ভবত এটা একটা স্কুল ছিল, উনি একজন স্কুলের বা কলেজের শিক্ষিকা ছিলেন। যে কোনো একটা কারণে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে। যাক, তবে উনি যতই অন্যায় করুক, উনি একজন নারী।
ওনার সাথে এই ধরনের আচরণ করা উচিত নয় বা উচিত হয়নি। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। তো ভিডিওটা আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আসলে আমরা দিন দিন আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলতেছি। হ্যাঁ, এগুলো আসলে একদমই ঠিক না, এগুলো করবেন না। মানুষের জীবনে ভুল থাকতে পারে। ইভেন আমি এর আরেকটা ছোট ফুটেজ দেখছি, ওই নারীও একজন পুরুষ, মানে ওদের মধ্যে হয়তো পূর্বের কোনো ঝামেলা ছিল, পূর্বের কোনো ঝামেলা থাকার কারণে ওনাদের এই ব্যাপারটা হয়। তো পূর্বের ঝামেলা যতই থাকুক, ওনাদের পুলিশ প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল, তা আমি মনে করি। নিজেরা এভাবে কোনো বাকবিতন্ড বা কোনো ঝামেলাতে জড়াবেন না। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভিডিওটা দেখাই আপনাদের শেষ করতেছি। দেখেন, আসলে এগুলো উচিত না। ছিলেন যে মুখলেসুর রহমান কমিটি কনভেনর ছিলেন, আর শফিকুর রহমান ম্যানেজমেন্ট, আর খন্ডকালীন যেটা রুস্তম আলী টাকা দিতে না পারার জন্য ওই সবাইকে উস্কানি আরো দিয়ে সবাইকে নিয়ে সেই অবস্থা করলো আমাদের। উনি ওনাকে টাকা দিতে হয় প্রতি মাসে মাসে, উনি প্রতি মাসে ওনাকে টাকা দিতে হয়। আচ্ছা, যাই হোক, আপনি যতটুকু বুঝলাম, এটা কোনো একটা পক্ষ ওনাদের কাছ থেকে যে কোনোভাবে আপনার কিছু টাকা চাই, যেটাকে আমরা সোজা কথায় বাংলা ভাষায় চাঁদা বলি। ওই চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সম্ভবত এই ঘটনাটা ঘটলো। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আসলে এটা আমরা কেউ আশা করি না। তো আশা করব যে ভবিষ্যতে এ ধরনের কাজকর্ম আর হবে না। হ্যাঁ, সবাই সাবধান হয়ে যান, সচেতন থাকেন। আল্লাহ হাফিজ।